আজকে ছিল আমাদের কলেজের শেষ দিন। আমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষাটাও দেওয়া হয়ে গেছে, আর আজ ছিল আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। আজকে 3টে অ্যাসাইনমেন্ট একদিনেই জমা নেবে। তো অনেক দিন পর ট্রেন বাদ দিয়ে একটু গাড়িতে করে আসলাম আমাদের কলেজে। প্রত্যেকবারের মতো এবারও আমি কলেজে এসেই ফ্রন্ট পেজটা লিখছি, এসে একটু কনফিডেন্স পাই আর কি, বান্ধবীদেরটা দেখে দেখে লিখবো, যদি ভুলভাল লিখে ফেলি। আজকে যেহেতু গাড়িতে করে এসেছি তাই সব বান্ধবীরা আলাদা আলাদা এসছে, ওরা এসছে ট্রেনে, আবার কেউ কেউ গাড়িতেও এসেছিলো, কিন্তু একসাথে আর কি আসা হয়নি। তো আগে কলেজে এসে সবার সাথে এক জায়গায় হলাম, কারণ আজকে শেষ দিন, সবাই মিলে একসাথে একটু কাটাবো, সেটাই ইচ্ছা ছিল। আমরা এমনিতেও একসাথেই কাটাই। তারপরে চলে আসলাম প্রথম যে 2টো অ্যাসাইনমেন্ট জমা দেবে সেই রুমে। তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড়, আর পাখা ছিল না তাই ভীষণ গরমও ছিল। আর এই হলো আমার সেই বান্ধবী, যে স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফটাও আমরা একসাথে শেষ করলাম। আরও অনেক বান্ধবী তো পরে এসছে, কিন্তু ও একদম প্রথম থেকে ছিল। তারপরে অনেক কষ্টে আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে তাড়াতাড়ি করে আমরা উপরে যাচ্ছিলাম, মানে আমাদের একদম 3তলাতে। এবার পরের অ্যাসাইনমেন্টটা ওখানেই জমা নেবে। আর একদম ওপর থেকে দেখো আমাদের কলেজটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি যদিও বা জুম করে ভিডিওটা করছিলাম। আমাদের কলেজটা এমনি সব দিক থেকেই ভালো, আমার তো মনে হয় সেটাই। সবাই বলে ইউনিয়নটা ভীষণ খারাপ হয়, কিন্তু আমাদের কলেজে সেরকম না। ওরা আরও বলে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসবে, কখনো খারাপ ব্যবহার করেনি আমাদের সাথে। তো তারপরে আমরা সবাই মিলে এই একটুখানি জায়গা থেকে বেরোতে হবে, কারণ সবার জমা দেওয়া কমপ্লিট, তাই আমরা ধাক্কাধাক্কি করে বেরোচ্ছি। তারপরে আমাদের সব কাজবাজ শেষ হয়ে গেল, আর এখানে আমরা একটু ঝামেলা হয়ে গেছিলো গাইস, হালকা করে বন্ধু বান্ধবীর মধ্যে। এটা তো চলতেই থাকে আমাদের মধ্যে। আর এই হলো আমাদের গার্লস টিম, মানে আমাদের কলেজ লাইফ মানে এই কয়জনই, এর বাইরে আর কেউ ছিল না। আর বন্ধুরা মানে বান্ধবীদের মধ্যে কলেজ লাইফে এই কয়জনই। ও শিউলি ছিল, ও আজকে ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি করছিল, ওর জন্য ও আজকে ছিল না। এই দিন তো আর ফিরে আসবে না, বাড়িতে বসে সবাইকে অনেক মিস করবো। আমরা এখন ভয়েস দিচ্ছি আর বুঝতে পারছি সত্যিতেই সবাই মিলে আর একসাথে হব না, সবার সময় থাকবে না, সবাই আলাদা আলাদা জায়গায়। তো পরবর্তীকালে আমরা কোন কলেজে পড়বো বা কিছু, সেগুলো নিয়ে এখনও কোনো ঠিকঠাক হয়নি, কেউ পড়বে কেউ পড়বে না। আমারও নিজেরও এখনও ঠিক হয়নি আমি কি করব। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, কলেজও চাচ্ছে না যে আমরা চলে যাই তাড়াতাড়ি, কলেজে আমাদের আটকে রাখছে। প্রায় 30 মিনিট মতো আমরা আটকে ছিলাম। তারপরে আমার বন্ধু গাইস বড়লোক পয়সা দিয়েছে আমাদেরকে, বলেছে যা খাবার কিনে নিয়ে আয়। তাই চলে আসলাম আমাদের কলেজের সামনেই স্পেশাল দোকানে। কাকুটা ভীষণ সুন্দর ফুচকার রেসিপি বানায়, মানে অনেক কিছু ফুচকার যা যা আইটেম হয়। তো আমরা চলে এসেছিলাম, আর বৃষ্টির মধ্যে একটু মন চায় এই খাই সেই খাই। দেখো গাইস কর করে 500 টাকার নোট দিয়েছে আমাদের খাওয়ার জন্য। মানে ওরও মনে হয় কষ্ট হচ্ছিল, ভাবছিল খাক আজকে বন্ধু বান্ধবীরা, আর তো খাওয়াবো না। আর দেখো আমার এক